নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে রোজকার রান্নাবান্না চ্যানেলের একটি সুন্দর রেসিপি নিয়ে। দেখুন পটলগুলো কীভাবে শুকনো হয়ে গিয়েছে, তা বলে এই পটলগুলো ফেলে দেব না। এই পটলগুলো দিয়েই আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। তার জন্য দেখলেন পটলগুলো ভালোভাবে কেটে নিলাম, নিয়ে সুন্দর করে কড়াই তেল গরম করে পটল আলুগুলি লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ আলু পটল সুন্দর করে ভেজে নিয়ে একটু পাঁচফোড়ন দিলাম মাঝখানে, দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে কিছুটা টমেটো দিলাম। টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। দেখুন মশলাটা আমার কষানো হচ্ছে, এর মধ্যে দিয়ে দিলাম নুন, তারপর কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এবার মশলাটাকে কষিয়ে সুন্দর করে ভালো মশলাটাকে কষাবো। এবার একটু জল দিয়ে দিলাম। আগে খানিকটা বড়ি ভেজে রেখেছিলাম, জলটা ফুটে উঠলে ভাজা বড়িটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে তরকারিটা ফুটতে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চলে আসবো তরকারিটা কেমন সেদ্ধ হয়েছে সবজিগুলো দেখার জন্য। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা বাটার তরকারি, ওই জন্য একটু সাদা সাদা লাগছে, তবে সুন্দর খেতে হয় কিন্তু এই তরকারিটা। দেখুন একটা শুকনো পটল দিয়ে কীভাবে আমি একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। দুপুরে তো ভাতের সঙ্গে ভালোই খেতে লাগবে। দেখুন কিছুটা মাছও ছিল, মাছটাও আমি এর মধ্যে অ্যাড করলাম। সব রকম কিছু বড়ি মাছ আলু পটল দিয়ে আমি একটা সুন্দর একটা তরকারি বানিয়ে ফেললাম। আমার পটলটাও ফেলতে হলো না, আর সুন্দর একটা দুপুরবেলা খাওয়ার মতো। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আপনারা একবার খেয়ে বাড়িতে তৈরি করে বানিয়ে দেখুন। আমার তো মনে হয় না যে কোনো জিনিস ফেলা হয় বা নষ্ট করা যায়। বলুন, যে কোনো জিনিস দিয়ে কোনো না কোনো কিছু বানানোই যায়। সব কিছুই খাওয়ার উপযুক্ত করে তৈরি করলে খাওয়া অবশ্যই যাবে। দেখুন লাস্টে তরকারিটার রূপটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে না। দেখুন যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে, তাহলে আমার এই ছোট্ট ছোট্ট সাধারণ ঘরের সাধারণ রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, এই পর্যন্তই আসলাম। আবার পরের ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।